রাজফুলবাড়িয়া সাভার ঢাকার এইটা একটি ঐতিহ্যবাহী খেলা, বড়শি খেলা নামে পরিচিত। আসলে একজন মানুষের পিঠে বড়শি গেঁথে ওই যে একটা চরকির মতো যে অংশটা আছে সেখানে ঘোরানো হয়। মানে আসলে একটা আশ্চর্যের ব্যাপার। এটা কিভাবে সম্ভব জানি না। এটা এই রাজফুলবাড়ি একটা ঐতিহাসিক খেলা। এটা প্রত্যেক পহেলা বৈশাখে এই খেলাটা অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বড়শি দিয়ে তার পিঠে গেঁথে ঘোরানো হয়, আর সে কিছু এখান থেকে আম ছিটায়। আসলে একেবারে মানে আশ্চর্যিত আমিও যে এটা কীভাবে সম্ভব। আসলে হয়তোবা এখানে তাদের প্র্যাকটিস বা তাদের যে দীর্ঘ দিনের যে ঐতিহ্য ধরে রাখার জন্য তারা হয়তো কিছু কৌশল অবলম্বন করে। তবে এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দেখার মতো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এই খেলা দেখার জন্য, বড়শি খেলা। তো এটা প্রতি নববর্ষে এই রাজফুলবাড়িয়া সাভার ঢাকার এই পানপাড়ায় মাঠে অনুষ্ঠিত হয়। এবার বউবাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে, নদীর পাড়ে পাশেই। আসলেই দেখার মতো। হ্যাঁ, তো পয়লা বৈশাখের এটা একটা বেশ আকর্ষণ আর কি। আমরা এই এলাকায় যারা থাকি তারা পয়লা বৈশাখ মানেই জানে যে এই বড়শি খেলা হবে। এই বড়শি খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে থাকে। তবে এবার বড়শি খেলার বেশ অনেক সময় লেগেছে। একবারে সন্ধ্যা মুহূর্তে যে এই খেলা অনুষ্ঠিত হয়েছে, দেখার মতো ছিল। হ্যাঁ, দেখেন কি জোরে ঘোরাচ্ছে, আর সেটা চামড়ার সাথে শুধু বড়শিটা বেঁধে আছে। আসলে এটা না চোখে দেখলে বাস্তবে আপনার বুঝতে পারবেন না। আসলে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, এটা দেখার মতো। তো আবার হয়তো বা সামনে পহেলা বৈশাখে দেখা হবে। আপনারা যদি কেউ দেখতে চান সচক্ষে, আপনারা প্রতি পহেলা বৈশাখে আপনারা কি এখানে চলে আসতে পারেন। দেখার মতো। হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। আসলে এটা এই মানুষটা কিভাবে এটা আয়ত্ত করেছে, এটা আসলে ভাবার ব্যাপার। যাই হোক, একেবারে খুবই দেখলে মনে কষ্টই লাগে যে একজন মানুষ কষ্ট করে এভাবে ঘোরাচ্ছে, আর সেটা দেখার জন্য অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখতেছে। কিন্তু আসলে খুব কষ্ট লাগে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে দেখার জন্য। হ্যাঁ, তো আপনাদেরও সবার দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আবার সামনে পয়লা বৈশাখ এসে দেখতে পারেন।